আজকের লেকচারে আমরা শুরু করব একদম পাতি ইন্ট্রোডাকশন অফ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। যখন আমরা সাবজেক্টটা পড়বো তার একটা আউটলেয়ার নলেজটা আমাদের খুব দরকার, তাহলেই আমরা সাবজেক্টে একটা গ্রিপ বা একটা বলতে পারো বেসিক ফাউন্ডেশন পাবো। আর সেই ফাউন্ডেশনের রেসপেক্টেই কিন্তু আমাদের এর পরের যে লেকচার্সগুলো আসবে এটা কিন্তু এর ফাউন্ডেশনের ভিত্তিতেই কিন্তু আসবে। তো সেই সূত্রে একটা বেসিক নলেজ থাকা খুব দরকার যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা কি জিনিস, এই সাবজেক্টটা যে পড়ছি ডিবিএমএস বলে যে সাবজেক্টটা, এটা কি বৃত্তান্ত, তার আইডিয়া, স্ট্রাকচার, এগুলো সবই আমরা এই লেকচারে কিন্তু আমরা ডিসকাস করব। প্রথমে আমি এটা প্রশ্নের আকারে আমি একটা শর্ট নোটস কেন নোটস হিসাবে আমি তোমাদের দেখাচ্ছি, কেন পরীক্ষা হলে এগুলো পুরো থিওরিটিক্যাল অ্যাসপেক্ট প্রথমেই বলে দিই। এটা যদি মুখে বলে দিতাম তোমাদের কোথাও নোট করতে হতো, বেটার তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে বা খাতায় লিখে তোমরা এই প্রশ্নের উত্তরগুলোই খাতায় লিখতে পারবে। আমি এরপর থেকে যতগুলোই আমাদের বেসিক ফাউন্ডেশনের যে ভিডিওসগুলো যেগুলো দেখবে বেসিক ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের, এইগুলো সবই কিন্তু তোমাদের দাঁড়িয়ে একদম বেসিক কথা বলতে থিওরিটিক্যাল অ্যাসপেক্ট, যেটা তোমাদের পড়তে হবে, পড়ে ওটাকে মুখস্থ করতে হবে বা বুঝতে হবে, বুঝে তোমাদের কিন্তু পরীক্ষার খাতায় ডাইরেক্ট কোশ্চেন দেবে। সেই কোশ্চেনের ভিত্তিতে তোমাদের কিন্তু 1-2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বারের কোশ্চেন দেবে, সেগুলো তোমাদের উত্তর লিখতে হবে। সেই সূত্রে আমি একটা নোটসের আকারে তোমাদের দেখাচ্ছি, তাতে তোমরা এই জিনিসগুলোই তোমরা বুঝে এবং তোমরা লিখে যাতে তোমরা নাম্বার পেতে পারো, বেসিক একদম গল্পে। তো প্রথম প্রশ্ন যে কনসেপ্টে যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এই কথাটার মধ্যে আমরা ফার্স্ট ডিসকাস করবো এই ডেটা কথাটার মানেটা কি। দেখো, আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম জানতে গেলে প্রথমে ডেটার ব্যাপারে একটু জানতে হবে। স্বাভাবিক একটা বুঝতে পারছো যে ডেটাকে আমরা কোনো একটা বেসে রেখে তার ম্যানেজ করছি, মানে কথাটার মানেটা শুনতে কিছুটা এরকম লাগছে যে ডেটাকে কোনোভাবে আমাদের ম্যানেজ করতে হবে, কোনোভাবে রেখে বা কিছু করে। তা কি বলতে চাইছে সেটার পুরো বৃত্তান্ত দেখবো আমরা, তাহলে জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে সাবজেক্টের যে বেসিক ফাউন্ডেশনটা। ডেটার ডেফিনেশনে কি বলছে, ডেটা ইজ আ কালেকশন অফ আ ডিস্টিংক্ট স্মল ইউনিট অফ আ ইনফরমেশন। অবভিয়াসলি আমরা জানি যে ডেটা কি ইজ এ কালেকশন অফ আ ইনফরমেশন। কোনো যখন তথ্য আমরা বলি বাংলা ভাষা, সেটাকে আমরা ডেটা হিসাবে আমরা ইন্টারপ্রিট করতে পারি। ডেটা কিরকম ফরমেশনে হতে পারে বলেছে, ইট ক্যান বি ইন ভ্যারাইটি ফর্ম, যেরকম হচ্ছে টেক্সট হতে পারে, নাম্বারস হতে পারে, মিডিয়া হতে পারে, বাইটস হতে পারে, এক্সেট্রা। এরকম অনেক রকম ফর্মে হতে পারে। এক হতে পারে যেরকম আমরা যেরকম কোনো খাতায় কোনো কিছু লিখছি, আ পিস অফ ইনফরমেশন স্টোর ইন পেপার হতে পারে, বা ইন ইলেকট্রিক্যাল মেমোরি, ইলেকট্রনিক্যালি মেমোরি বলতে পারো, ইলেকট্রনিক্স মেমোরিতে আমরা স্টোর করছি, এরকম র্যামে বা আমাদের হার্ড ডিস্কে, তো সেগুলোকে আমরা স্টোর করতে পারি। তাহলে কনসেপ্টটা তাহলে কি এটুকু বুঝলাম, ডেটা হচ্ছে একটা মিনিংফুল ইনফরমেশন, বেসিক কথা, ডিস্টিংক্ট মিনিংফুল ইনফরমেশন, এটাকে সিম্পল কথায় বলতে পারো। তো সেটাকে আমরা কি করছি, এটা কিরকম ফরমেশনে হতে পারে, টেক্সট হতে পারে, নাম্বার, মিডিয়া, যে কোনো কিছু ফরম্যাটেই কিন্তু ডেটা কিন্তু আমাদের কাছে থাকে। যেরকম আমাদের সিম্পল কথা বলতে আমাদের সংস ইজ ওয়ান কাইন্ড অফ আ মিডিয়া, ভিডিও এটা কি আমাদের মিডিয়া, এইরকম রেসপেক্টেড ফটো ইজ অলসো ওয়ান কাইন্ড অফ মিডিয়া। তো এগুলো কোন ডেটা হতে পারে। তো সেই সূত্রে ডেটার বেসিক গল্পটা যদি বুঝি, তাহলে এক হতে পারে আমাদের পেপারে আমরা কিছু নোট ডাউন করে রাখছি, ওটা একটা ডেটা, বা আমরা ইলেকট্রনিক মেমোরিতে কিছু স্টোর করছি, সেটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ডেটার কথা কিন্তু বলেছে। ডেটার ওয়ার্ডটা কোথা থেকে এসেছে, বেসিক একটা আইডিয়ার মতন জানার জন্য, এটা ডেটাম কথা থেকে ডেটা ওয়ার্ডটা এসছে। মানে কি আছে, একটা সিঙ্গেল পিস অফ ইনফরমেশন, মানে ডেটারকে প্লুরাল টার্মে আমরা বলি হচ্ছে ডেটাম। ঠিক আছে, এটা মাথায় রাখবে। এটা জাস্ট একটা বেসিক ইন্ট্রোডাকশন কনসেপ্টের জন্য এটা রেখেছি আমি, কথাটার মানে এটা এতটা ইম্পর্টেন্ট না, বাট জেনে নিলে কোনো অসুবিধা নেই তোমাদের। কম্পিউটারে ডেটা যে ইনফরমেশনটা আমরা রাখছি, সেটা আমরা ট্রান্সলেট করছি ইন্টু ফর্ম অফ এফিশিয়েন্ট মুভমেন্ট অ্যান্ড প্রসেসিং। মানে অবভিয়াসলি আমরা ডেটাটাকে যে স্টোর করছি, এটা কেন স্টোর করছি, সিম্পল কথা যদি বলতে পারি যে এটা ওয়ান কাইন্ড অফ আমরা প্রসেসিং ক্ষেত্রে আমরা পরবর্তীকালে স্টোর করি ফর এফিশিয়েন্ট মুভমেন্ট। কথাটার মানে হচ্ছে আমরা প্রসেস করার জন্য আমরা মেনলি ডেটাকে আমরা স্টোর করে আমরা তার যাবতীয় বৃত্তান্ত কিন্তু পরবর্তীকালে তার প্রসেস করার জন্য মেনলি কিন্তু আমরা রাখি। তো ডেটাকে আমরা গল্পটা বুঝলাম, ডেটা জিনিসটা কি একটা আইডিয়া নিলাম। এবার প্রশ্নটা আসছে যে হোয়াট ইজ ডেটাবেস। ডেটাবেস কথাটার মানে কি, একদম সিম্পল কথা, একদম সিম্পল গল্প যে ডেটাবেস। না, ডেটাবেস যদি না জানি আমরা কিন্তু এর পরের যে টার্ম দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, কিন্তু আমরা বুঝতে পারবো না। একদম সিম্পল ঘটনায় ডেটাবেস কি বলছে, একদম ডেফিনেশন যদি 2 নম্বরে আসলে কিরকম ভাবে লিখবে, ডেটাবেস ইজ আ কালেকশন অফ রিলেটেড ইন্টার রিলেটেড ডেটা which is used to retrieve, insert and delete the data efficiently। তাহলে ডেটাবেস জিনিসটা কি, মানে সিম্পল কথা, এটাকে বলছে কালেকশনস অফ ইন্টার রিলেটেড ডেটা কে আমরা এক জায়গায় রাখছি, যেটা আমাদের পরবর্তীকালে কি করতে সাহায্য করছে, রিট্রিভ করতে পারি, ওখানে ইনসার্ট করতে পারি এবং ডিলিটও করতে পারি এফিশিয়েন্ট ওয়েতে। একটা ডেটাবেস কি তাহলে বুঝলে, কালেকশন অফ ইন্টার রিলেটেড ডেটা। মানে সিম্পল একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে। যেরকম আমরা যখন কথাগুলো বলি, এখনকার দিন তো অনেক অ্যাডভান্স, 2023-এ দাঁড়িয়ে আছি, তো
তো সেই সূত্রে দাঁড়িয়ে এখন আমরা যেরকম ভাবে আমরা কনসেপ্টটা অনেক জায়গায় ডেটাবেস কতটা অনেক জায়গায় আমরা ইউজ করেছি, আমরা রিয়েল লাইফ ডেটাবেস থেকে আমরা ডেটা নিচ্ছি, এরকম আমরা অনেক জায়গায় ইউজ করেছি। তো সেই সূত্রে দাঁড়িয়ে ডেটাবেস আমরা নর্মালি ইন জেনারেল ভাবি কিভাবে, এটা ডেফিনেশন ওয়াইজ তো বুঝলাম, বাট ইন জেনারেল ওয়াইজ যদি ভাবি, ধরে নাও আমরা যখন বলি যে কোম্পানি একটা কথা আমরা মাথায় রাখি, তাহলে একটা আইডিয়া হবে যে সুইগি বলে একটা কোম্পানি আছে। তাহলে যে সুইগি যে কোম্পানিটা, ধরে নাও যখন একটা কোম্পানি তৈরি হয়, তাদের যে ইনফরমেশন গুলোই তো কি আমাদের একটা ক্লায়েন্ট ইনফরমেশন আছে, যারা আমরা ইউজার অ্যাজ এ ইনফরমেশন তাদের কাছে আসছে, অ্যাজ আ রেস্টুরেন্ট ইনফরমেশন আসছে, এবং যারা রাইডার্স তাদেরও ইনফরমেশন আছে, এবং ট্রানজ্যাকশন যে হচ্ছে তারও কিন্তু একটা ইনফরমেশন কিন্তু রয়েছে। যেরকম হচ্ছে সিম্পল কথা, অ্যাজ আ ইউজার যখন আমরা সুইগিতে লগ ইন করি, আমাদের কি কি লাগে, মোবাইল নাম্বার লাগে, সেই সূত্রে লগ ইন করি। তার ছাত্রও আমাদের আরো কিন্তু ইনফরমেশন, যেমন আমাদের বাড়ির অ্যাড্রেস লাগছে, নাম লাগছে, আরো ডিটেল যাই লাগুক না কেন, সেই জিনিসপত্রগুলো ইউজার ইনফরমেশন কিন্তু আমাদের সুইগির মধ্যে আমাদের লাগে। একটা ইউজারকে সুইগির মুখে এটা কিন্তু ওদের স্টোর করে রাখতে হয়, ইউজারের কিছু ইনফরমেশন। সেকেন্ড কি হবে, আমাদের রেস্টুরেন্ট ইনফরমেশন। আর কি কি ইনফরমেশন স্টোর করছে সুইগি, এক হচ্ছে আমাদের বাইকার, যারা ডেলিভারি পার্টনার্স, তারা ডেলিভারি পার্টনার্স ইনফরমেশন ডিপি লিখে দিলাম, ডেলিভারি পার্টনার্স। আর কি হচ্ছে যে সব ট্রানজ্যাকশন, মানে প্রত্যেকদিন আমরা যে খাবার অর্ডার করছি, প্রত্যেকদিন কোন রেস্টুরেন্ট থেকে কোন ইউজার খাবার অর্ডার করেছে, তাদের ইনফরমেশন গুলো একটা কিন্তু ওদের ধরে রাখতে হবে। তো ধরে রাখবে কি করে, ধরে রাখতে গেলে তো কোনো কনসেপ্ট হবে। দেখো দিজ আর অল ইন্টার রিলেটেড, মানে দেখো ইউজার কোনোভাবে কোনো রেস্টুরেন্ট থেকে খাবার ট্রানজ্যাকশন মানে অর্ডার করেছে, সেটা কোন ডেলিভারি পার্টনার এসে তোমাকে দিয়েছে। ভালো করে জিনিসটা বুঝলে এখান থেকে গল্পটা ক্লিয়ার হয়ে যাবে যে কোন আমাদের ইউজার কোন রেস্টুরেন্টে খাবার অর্ডার করেছে, সেটা অর্ডার ইনফরমেশনটা এই ট্রানজ্যাকশন টেবিলের ট্রানজ্যাকশন কনসেপ্টে, মানে ট্রানজ্যাকশন হয়েছে, তাহলে ইনফরমেশনটা স্টোর করতে হবে, এবং সেটা কোন ডেলিভারি পার্টনার এসে আমাদের প্রোভাইড করেছে। পুরো এই সিস্টেমটা আইডিয়া তোমাদের দিলাম যে পুরো সিস্টেমটা কি হচ্ছে অ্যাকচুয়ালি। এই পুরো সিস্টেমটা কিন্তু একটা ইন্টার রিলেটেড ডেটার উপর রয়েছে। কখনোই কিন্তু আমাদের সুইগিতে আমরা কখনোই সুইগি এরকম করবে না যে আমাদের ধরে নাও আমাদের ফটো, আমাদের ভিডিও, এগুলো কিন্তু সুইগি কোনো স্টোর করবে না। স্বাভাবিক, এটা হাইপোথেটিক্যাল কথা আমি বলছি, যে কোনোভাবে আমাদের ডেইলি লাইফ নিডস যেগুলো আছে সেগুলো কিন্তু স্টোর করবে না, বা আমরা কোন সিনেমা দেখতে পছন্দ করি সেগুলো স্টোর করবে না। যেগুলো ওর দরকারি, মানে সুইগি যে কোম্পানিটা আছে তার দরকারি কি আছে, সেই ইনফরমেশন গুলোই কিন্তু ওরা স্টোর করবে। ইউজারের ডিটেলস, রেস্টুরেন্টের ডিটেলস, রেস্টুরেন্টে কি কি ফুড আছে তার ডিটেলস, এবং সে যখন কোনো অর্ডার হয় সে তার ডিটেলস, এবং ডেলিভারি পার্টনার্সদের ডিটেলস। তাহলে এইগুলোকে কি বলা হয়, ইন্টার রিলেটেড ডেটা। তাহলে ইন্টার রিলেটেড ডেটা কোথায়, তাহলে সুইগি নিজস্ব একটা ডেটাবেস বানালো। কি বানালো, সুইগি পুরো একটা নিজস্ব একটা ডেটাবেস তৈরি করলো। তার মধ্যে কি কি আছে, ডেটাবেসের মধ্যে আমরা কিসের ডেটা রেখেছি, ইউজারের ডেটা রেখেছি, রেস্টুরেন্টের ডেটা রেখেছি, ট্রানজ্যাকশনাল ডেটা রেখেছি, এবং আমাদের ডেলিভারি পার্টনারের ডেটা। দিস আর অল রিলেটেড, ইন্টার রিলেটেড ডেটা কে রেখেছি। এবং এরপরে রাখার পর আমরা কি করতে পারি, ওটাকে রিট্রিভ মানে দেখতে পারি বার করে। ইনসার্ট, অবভিয়াসলি তো আমরা যখন ঢুকি আমরা কি দেখি, আমাদের কিন্তু যেসব রেস্টুরেন্ট থেকে আমরা অর্ডার করব তাদের খাবারের ডিটেলস গুলো দেখছি। তাহলে খাবারের ডিটেলস মানে কি, অ্যাকচুয়ালি হচ্ছে রেস্টুরেন্টের ইনফরমেশনস গুলো, একটা রেস্টুরেন্টের মধ্যে কি কি খাবার পাওয়া যায়, তার ছবি আছে, দাম আছে, এগুলো দেখতে পাচ্ছি। তো এগুলোকে আমরা রিট্রিভ মানে আমরা ওটাকে ফেচ করে আনছি, দেখছি। ইনসার্ট, চাইলে আবার নতুন কোনো মানে ইউজার ইনসার্ট হতে পারে, মানে মানে সুইগি অ্যাপের মধ্যে আমরা অ্যাজ এ ইউজার হিসেবে ওখানে লগ ইন করতে পারি, নতুন একটা ইউজার ওখানে ঢুকতে পারে সুইগিতে। চাইলে আমরা কোনো ইউজার নিজের অ্যাকাউন্ট ডিলিট করতে পারে, কোনো সুইগি কোনো চাইলে ডেলিভারি পার্টনার, অনেক সময় অনেক ঘটনা হয়েছে দেখেছো, ডেলিভারি পার্টনাররা খাবার খেয়ে নিয়েছে খাবার দেওয়ার আগে, তো সেই সব লোকদের ব্ল্যাকলিস্ট করে দেওয়া, মানে ডিলিট করে দেওয়া করতে পারে। তো এইসব ইনফরমেশন গুলো এটা রিলেটেড ডেটার উপরে কিন্তু একটা, যখন আমরা কোলাব করে ইন্টারনেট ডেটাকে, কালেকশনস অফ ইন্টারনেট ডেটাকে এক জায়গায় রাখি, যেটাকে পরবর্তীকালে রিট্রিভ করতে পারি, ইনসার্ট করতে পারি, ডিলিট করতে পারি, এরকম যখন কোনো সিনারিও চলে আসে, তখন সেই কনসেপ্টটাকে বলে ডেটাবেস বলা হয়। তাহলে সুইগির নিজস্ব ডেটাবেসের মধ্যে কি কি ইনফরমেশন স্টোর করছে। এবার এই জিনিসটা হয়তো কথা, ডেটাবেসের যে আইডিয়াটা তোমরা হয়তো এই জায়গাটা দাঁড়িয়ে হালকা হলেও বুঝেছো, সিম্পল কথা আমি বলছি, কিন্তু ফ্যাক্ট হচ্ছে এইগুলো অ্যাকচুয়ালি কিন্তু টেবিলস ফরম্যাটে এটাকে স্টোর করে রাখে। এটা পরবর্তীকালে আমরা ডিসকাস করবো, যখন আমাদের লেকচার যেভাবে এগাবে আমরা সেভাবে এগুলো ডিসকাস করবো, চিন্তার বিষয় নেই। তার আইডিয়াটা নিয়ে নাও যে ডেটাবেস কি, কালেকশনস অফ ইন্টার রিলেটেড ডেটা, যেটা স্টোর, কেন স্টোর করছি, কেন কি পরবর্তীকালে রিট্রিভ করতে হবে, ইনসার্ট করতে হবে, ডিলিট করতে হবে, এইসব কারণের জন্য কিন্তু আমরা এটাকে এক জায়গায় যে এই রিলেটেড ডেটাকে বলা হয়, এটা সুইগি ডেটাবেস বলে নাম দিচ্ছি। সেরকম আমাদের জোম্যাটো ডেটাবেস আছে, সেটার মধ্যে গুগল পে, আমাদের ফোন পে, এগুলো সবার নিজস্ব ডেটাবেস ওরা মেনটেন করছে, তাদের ইনফরমেশন গুলোকে স্টোর করা। আর এই ইনফরমেশন গুলো রিলেটেড ইনফরমেশন, হাবি যাবি না, কিন্তু তার দরকারি তথ্যগুলোই সে রাখছে। এইভাবেই এই কনসেপ্টটাকে, ডেটাবেস কনসেপ্টটা কিন্তু এসছে। তারপরের লাইনে লেখা আছে, ইট ইজ
also used to organize the data in form of table, schema, view and report etc. মানে অ্যাকচুয়ালি ডেটাগুলো কিভাবে স্টোর হয় তারই গল্প। এটা টেবিল ফরম্যাটে, টেবিলটারই একটা আইডিয়া হচ্ছে স্কিমা। স্কিমা হচ্ছে এইগুলোর যে মাল্টিপল টেবিলস কি, একটা আউট স্ট্রাকচার, কি কি টেবিলস আছে আমার ডেটাবেসে সেটা, এগুলো নাম একটা ইউজার বলে একটা টেবিল ধরে নাও, তাহলে ইউজার ইনফরমেশন রাখছে। রেস্টুরেন্ট একটা টেবিল, সেখানে রেস্টুরেন্টের ইনফরমেশন রাখছে। ট্রানজাকশন বলে একটা টেবিল, যেখানে অর্ডার্স বলতে পারো, ট্রানজাকশন বা অর্ডার, সেটা একটা টেবিল, সেখানে আমাদের অর্ডার ইনফরমেশন রাখছে। ডেলিভারি পার্টনার হিসেবে একটা টেবিল, সেখানে ডেলিভারি পার্টনারদের ইনফরমেশন রাখছে। এইভাবে আমাদের কিন্তু এই স্কিমাস, দিস আর অল দ্য স্কিমাস, মানে একটা লজিক্যাল ভিউ। পরবর্তীকালে স্কিমার ব্যাপারে আমরা আরো ডিটেলসে পড়বো, চিন্তার বিষয়ে আইডিয়া নিচ্ছি এখান থেকে। আমরা ভিউজ তৈরি করতে পারি। ভিউ কি জিনিস আমরা অলরেডি আমাদের প্লেলিস্টে কিন্তু আমাদের এসকিউএল পোর্শন এবং নর্মালাইজ পোর্শন ক্লিয়ার আমাদের অলরেডি আমাদের চলে এসছে। তো যারা এই কনসেপ্টগুলো, ভিউ জিনিসটা কি যদি বেসিক্যালি আমি বলতে চাই, এসকিউএল আমি দেখিয়েছি যেখানে মাল্টিপল ভিউ, একটা টেবিলের কিন্তু একটা আমাদের লজিক্যাল ভিউ, মানে সিম্পল লজিক্যাল কনসেপ্টটা মানে কি বলতে পারো, ভার্চুয়াল ভিউ বলতে পারো, লজিক্যাল না বললেও ভার্চুয়াল কথাটা ইউজ করতে পারো। যেখানে আমরা টেবিল না তৈরি করলেও একটা তার ভিউ কিন্তু এক একটা মানুষের জন্য আলাদা আলাদা হতে পারে। তোমরা যারা এই কনসেপ্টটা আরো যদি জানতে চাও এখানে দাঁড়িয়ে, তাহলে তোমাদের ডিসক্রিপশনে আমাদের কিন্তু পুরো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের প্লেলিস্টটা আছে, একবার ওখানে গিয়ে চেক আউট যদি করো, ক্লিক করো, তোমরা কিন্তু পুরো কনসেপ্টটা এসকিউএল এ গিয়ে আমরা ভিউ এর কনসেপ্ট আমি ডিসকাস করেছি মোস্ট প্রবাবলি পার্ট 25-26 পার্টে। ওখানে গিয়ে তোমরা একটা আইডিয়া তোমরা ওখান থেকে কিন্তু নিতে পারো। যাই হোক, তো রিপোর্ট ফরম্যাটে কিন্তু আমরা এগুলোকে রাখতে পারি। এটাই তাহলে ব্যাপারটা বুঝতে পারলে যে 2 নম্বরে যদি ডেফিনেশন দেয় তোমরা জিনিসটা এইভাবে লিখতে পারো। ঠিক আছে, তাহলে ফর এক্সাম্পল এটা এখানে এক্সাম্পল রেখেছি, যেরকম কলেজ ডেটাবেস কি হচ্ছে, অর্গানাইজ দ্য ডেটা অ্যাবাউট দ্য অ্যাডমিন হতে পারে, স্টাফ, স্টুডেন্ট, ফ্যাকাল্টি, এগুলোই তো হয় ওটা কলেজের মধ্যে। মানে কলেজ ডেটাবেস যদি আমি তৈরি করি তাহলে কি কি জিনিস থাকতে পারে, কি কি জিনিস হতে পারে, একটা অ্যাডমিন ডিটেলস হতে পারে, স্টাফের ব্যাপারে ইনফরমেশন থাকতে হবে, স্টুডেন্টের ব্যাপারে ইনফরমেশন থাকতে হবে, এবং ফ্যাকাল্টিজ মানে টিচার্স এর ব্যাপারে ইনফরমেশন কিন্তু রাখতে হবে। তো এগুলো দিস আর অল ইন্টাররিলেটেড ডেটা, ভাবি যাবি না কিন্তু। ঠিক আছে, এগুলো হচ্ছে ইন্টাররিলেটেড ডেটা। স্টুডেন্টটা কোন সিনেমা দেখতে গেছে সেটা সেই ইনফরমেশন কিন্তু রাখার দরকার নেই। যেগুলো দরকারি জিনিস সেগুলোই কিন্তু আমাদের এখানে এই জায়গায় ইন্টাররিলেটেড ডেটাগুলোকে আমরা এক জায়গায় রেখেই আমরা কিন্তু একটা কলেজ ডেটাবেস বানাবো। এইটাই ডেটাবেস মানে ইন্টাররিলেটেড ডেটাগুলোকে এক জায়গায় করে আমরা কিন্তু রাখছি, যেগুলো আমাদের দরকারি, মানে যে বানাবে ডেটাবেস তার দরকারি, মানে এই জিনিসগুলোকে আমরা এক জায়গায় রাখাটাকেই ওয়ান কাইন্ড অফ ডেফিনেশন ওয়াইজ কিন্তু আমরা ডেটাবেস কথাটাকে এখানে কিন্তু রাখতে পারি। ইউজিং দ্য ডেটাবেস ইউ ক্যান ইজিলি রিট্রিভ, ইনসার্ট অ্যান্ড ডিলিট দ্য ইনফরমেশন। ডেটাবেসের সাহায্যে আমরা কিভাবে কি করতে পারি, আমরা রিট্রিভ করতে পারি, ইনসার্ট করতে পারি এবং আমরা ডিলিটও কিন্তু করতে। রিট্রিভ মানে আমাদের ফেচ করে নিয়ে আসা, মানে ইনফরমেশনটা দেখা, সিম্পল কথা। ঠিক আছে, এই হচ্ছে বেসিক আইডিয়া একটা ডেটাবেসের। ডেটাবেস তাহলে কি বুঝলাম, কালেকশনস অফ ইন্টাররিলেটেড ডেটাকে আমরা যদি এক জায়গায় রাখি তাহলে সেটাকে বলা হবে আমাদের ওয়ান কাইন্ড অফ সেই সিস্টেমের জন্য আমরা সেটাকে সেই ডেটাবেস কিন্তু বলে আমরা তাকে নাম দিতে পারি। নেক্সট পয়েন্ট কি বলছে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা কি। এবার আমরা ডেটা জেনে গেছি, ডেটাবেস জেনে গেছি, এবার আমরা জানবো যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা কি। এটা একটা কিছুই না, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ইজ সফটওয়্যার। এটা কি, এটা একটা সফটওয়্যার যেটার সাহায্যে আমরা ডেটাবেসগুলোকে ম্যানেজ করব। দেখো এই ডেটাবেসের যে কথাটা বললাম না, এই জিনিসগুলো যে বললাম ওপরে যে রিলেটেড থাকলে এক জায়গায় রাখবোটা কিভাবে, এটা তো আমরা হাতে মুখে রাখতে পারবো না, খাতা কলমে তো রাখতে পারবো না, কারণ এগুলো সব ইলেকট্রনিক্যাল কনসেপ্ট হয়ে গেছে। মানে আমাদের বলতে পারো সিম্পল, যদি আমরা খাতা কলমে যদি কোনো ইনফরমেশন বা কোনো রেকর্ড স্টোর করতাম, সেটা খাতা কলমে না রেখে এখন আমরা ইলেকট্রনিক্যালি মেমোরিতে স্টোর করতে চাইছি। কেন, তার অনেক গল্প আছে, অনেক কারণ আছে, যাতে অনেক খাতা কলমে রাখলে অনেক এটা ডিসঅ্যাডভান্টেজ, কেন কি খাতা কলমের দিন চলে গেছে। তো সেটা আমরা যদি ইলেকট্রনিক্যালি মেমোরি মানে আমাদের হার্ড ডিস্কে রাখতে যাই তাহলে গল্পটা কি হতে পারবে। তাহলে গল্পটা হচ্ছে এই হার্ড ডিস্কে রাখতে গেলে তো আমরা তো মুখে কথা বললাম যে দিস আর অল ইন্টাররিলেটেড ডেটা, কিন্তু এটাকে রাখতে তো হবে। রাখবো কি দিয়ে, রাখতে গেলে আমাদের একটা সফটওয়্যার লাগবে। সেই সফটওয়্যারটাকে বলা হয় হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলা হয়। এটার সাহায্যে আমরা যে এটা মাথায় খাতা কলমে যে ডেটাবেসটা আমরা তৈরি করলাম, যে এই ইনফরমেশনগুলো রাখবো আমরা, তো রাখবোটা কি করে, সেই সফটওয়্যারের মারফতে কিন্তু আমরা রাখতে পারবো। এই জন্য এটার নাম এসছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ঠিক আছে, তাহলে বেসিক বুঝতে পারলে এটা কি, এটা সফটওয়্যার ইউজ টু ম্যানেজ দ্য ডেটাবেস। যেগুলো আমরা মুখে বললাম যে এই জিনিসগুলো রাখা দরকার, রিলেটেড ইনফরমেশনগুলো, এটা রাখবো কিভাবে, এই সফটওয়্যার দিয়ে। যেরকম আজকালকার মার্কেটে কি কি সফটওয়্যার চলছে, একটা কমার্শিয়ালি যেটা ব্যবহার হচ্ছে যেটা MySQL, এটা সফটওয়্যার যেটার সাহায্যে আমরা ডেটাবেস এরকম বানাতে পারবো, বানিয়ে ডেটা রাখতে পারবো, পরবর্তীকালে রিট্রিভও করতে পারবো, গিট করতে পারবো, ইনসার্ট করতে পারবো, আপডেট করতে পারবো, সবই করতে পারবো। যেটা অলরেডি আমি কিন্তু ওরাকেলের যেটা ওরাকেল সফটওয়্যারটা রেসপেক্টে কিন্তু আমি অলরেডি আমাদের এসকিউএল মানে প্র্যাকটিক্যাল যে কনসেপ্ট, এটা তো আমি থিওরিটিক্যাল কনসেপ্ট বোঝাচ্ছি, ইন্ট্রোডাকশন কনসেপ্ট মানে থিওরিটিক্যাল অ্যাসপেক্ট, কিন্তু প্র্যাকটিক্যালটা কি করে ডেটাবেস বানাবো, তার ডেটা কি করে রাখবো, এগুলো অলরেডি কিন্তু আমাদের প্লেলিস্টে চলে এসছে। ডিসক্রিপশনে যাও, চেক আউট করো আমাদের এসকিউএল এর পুরো কনসেপ্ট। এটা এসকিউএলটা কি, একটা আমাদের
ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা সাহায্যে আমরা ডেটাবেস বানাতে পারবো, বানিয়ে আমরা ডেটা ইনসার্ট করতে পারবো, টেবিল বানাতে পারবো। সবই ইনফরমেশন গুলো কিন্তু অলরেডি এই প্লেলিস্টে রয়েছে, একবার ভিজিট করে দেখতে পারো। তাহলে বুঝতে পারলে যে এইটা, তাহলে আজকালকার দিনে তুমি কি বুঝতে পারলে এই আইডিয়া থেকে, যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা কি একটা সফটওয়্যার যেটা সাহায্যে আমরা ডেটাবেসকে আমরা ম্যানেজ করি, মানে তৈরি করি, ডেটা ইনসার্ট করি, ডিলিট করি, আপডেট করি। কমার্শিয়ালি মার্কেটে কি কি অ্যাভেলেবেল আছে? MySQL অ্যান্ড Oracle। বুঝতে পেরেছো? যেটা অলরেডি আমরা যে কোনো জায়গায় কোনো ইউনিভার্সিটিতে আমরা MySQL পড়াশোনা করা, যেরকম ক্লাস CBSE বোর্ডে ক্লাস 11-12-এ MySQL পড়ানো হয়। আমাদের যে কোনো ইউনিভার্সিটি রিলেটেড, ক্যালকাটা ইউনিভার্সিটিতে ওরাকেল রেসপেক্টে SQL পড়ানো হয়। এখন একবার ডিপেন্ড করছে কোনো ইউনিভার্সিটি থেকে যাবতীয় যেটা যে সেটা যে পড়াচ্ছে, কোনো অসুবিধা নেই সেটার সূত্রে, বাট করাচ্ছে। মানে এই সফটওয়্যারগুলো কিন্তু আমরা শিখতে হয়, যেটা সাহায্যে কিন্তু আমরা প্র্যাকটিক্যালি যে গল্পগুলো থিওরিটিক্যালি পড়লাম তার কিন্তু প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেশনটাকে আমরা এই সফটওয়্যারের মারফতে কিন্তু আমরা করতে পারবো। তা DBMS কি কি অপারেশন দেয়? প্রোভাইডস অ্যান ইন্টারফেস। আমাদের একটা ইন্টারফেস দিয়ে দেওয়া হয়, যেটা অলরেডি তোমরা দেখেছো, যারা জানো SQL এর কনসেপ্ট, আর যদি না জানো তোমরা ওখান থেকে গিয়ে পরবর্তীকালে যেরকম ভাবে ভিডিও আসছে সেভাবে দেখো, আলটিমেটলি বুঝতে পারবে। একটা ইন্টারফেস প্রোভাইড করে দেয় আমাদের। তো সেই সূত্রে আমাদের সেখানে কি করতে পারি? টু পারফর্ম ভেরিয়াস অপারেশন লাইক ডেটাবেস তৈরি করা, ডেটা স্টোরিং ইউনিট, চাইলে আপডেট করতে পারো, টেবিল ক্রিয়েট করতে পারো, এবং আরো অনেক কিছু কিন্তু চাইলে আমরা করতে পারি। তাহলে আমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম একটা সফটওয়্যার, যেটা সাহায্যে কি আমরা আমাদের ডেটাবেসকে তৈরি করতে পারি, ডেটা স্টোর করতে পারি, টেবিল ক্রিয়েট করতে পারি, ঠিক আছে, আপডেট করতে পারি। এই জিনিসগুলো কিন্তু আমরা করতে পারি। এটাই এখানে কোনো আইডিয়াটা এখানে বলেছে। তাহলে এটাই বুঝতে পারলে তো, ডেটাবেস ম্যানেজ সিস্টেম কি? এটা সফটওয়্যার যেটা সাহায্যে আমরা ডেটাবেসকে ম্যানেজ করি, আর কিছুই নেই। এই হচ্ছে বেসিক গল্পটা। আর তাছাড়া কি করে? যেটা আমাদের ইনফরমেশন ফাইল, মানে আমরা যদি হাতে কলমে লিখতাম, হাতে কলমে ডেটাকে যদি স্টোর করে রাখতাম, মানে আমরা রেকর্ডকে খাতায় যদি লিখে স্টোর করে রাখতাম, অনেক সময় এখনো অনেক স্কুল আছে, কলেজে যারা দেখবে ম্যানুয়ালি বড় খাতা ব্যবহার করে তাদের স্টুডেন্টের ইনফরমেশন স্টোর লিখে রাখে, যাদের একটা ব্যাকআপ। কেন কি? দেখো, যে দিন অ্যাডভান্স হয়েছে, সবাই কিন্তু অ্যাডভান্স হতে পারেনি এখনো। আর 2023-এ দাঁড়িয়ে এরকম অনেক স্কুল আছে, অনেক কলেজেস আছে যারা কিন্তু এখন ওই ফাইল সিস্টেম মেনটেন করে, পয়সা দিলে, ফিস দিলে, যেরকম ডেটাবেসে আপডেট হচ্ছে, তাছাড়াও তারা কিন্তু একটা ফাইলের মধ্যে লিখে রাখে। তো তাদের কিন্তু অনেক কিছু, সেখানে অনেক রকম সিকিউরিটি একদমই নেই, যেটা হচ্ছে যেটা সে যে কোনো লোক সে খাতাটা খুলে দেখতে পারবে, এরকম অনেক সিকিউরিটি নেই। খাতাটা যদি পুড়ে যায়, সব ইনফরমেশন উড়ে যাবে। তো এই জিনিসপত্রগুলো কিন্তু খুব ডিফিকাল্ট ব্যাপার, যেটা যারা ফাইল সিস্টেম যারা মেনটেন করছে, ম্যানুয়াল ফাইল, মানে হার্ড কপি, যারা হার্ড বাউন্ড ফাইল ইউজ করে কাজ করছে, এগুলো অনেক ডিসঅ্যাডভান্টেজ বলতে পারো। এখনকার দিনে মেনটেন করছে, অনেক জায়গা আছে, বাট তাও ইলেকট্রনিক করলে এগুলো অনেক অ্যাডভান্টেজ। ফার্স্ট অফ অল কি বলছে? ইট প্রোভাইড প্রোটেকশন দিচ্ছে, সিকিউরিটি অফ আ ডেটাবেস ইন কেস অফ মাল্টিপল ইউজার, ইট ইজ অলসো মেনটেন ডেটা কনসিস্টেন্সি। মানে গল্পটা মানে কি? কনসিস্টেন্ট কথাটা মানে কি? যে মাল্টিপল ইউজার যদি কোনো ভ্যালুকে, মানে একটা ডেটাবেসের মধ্যে কিছু ভ্যালুজ রয়েছে, মাল্টিপল ইউজার একসাথে গিয়ে কিন্তু কখনো কোনো ভ্যালুকে এরকম ডাইরেক্টলি আপডেট করতে পারবে না, ঠিক আছে? একজন যদি আপডেট করে, সে ওয়েট করে যাবে পরবর্তীকালে। এগুলো ওয়ান কাইন্ড অফ আমাদের অপারেটিং সিস্টেমের কনসেপ্ট, যেটাকে বলা হয় মিউচুয়াল এক্সক্লুশন। শেয়ারিং ডেটার উপর যখন আমরা কাজ করি, আমাদের একজন যদি কাজ করতে যায়, তাকে অন্য লোককে ঢুকে কাজ করতে দেওয়া হবে না, হোল্ড থাকবে। একই সঙ্গে মাল্টিপল ইউজার কিন্তু যদি করে, ডেটা কনসিস্টেন্ট, মানে যে হিসাবটা যেন জিনিসটা যেন সেম থাকে, মানে আলটিমেট যেটা রেজাল্ট শুড বি সেম। এটাই একটা আইডিয়া। এই প্রোটেকশন গুলো আমাদের দিচ্ছে আমাদের যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যেগুলো এখন মার্কেটে অ্যাভেলেবেল আছে, সেগুলো তারা কিন্তু আমাদের এই প্রোটেকশন সিস্টেমটা কিন্তু আমাদের দিয়ে দেয়, যেখানে আমাদের সিকিউরিটি, প্রোটেকশন, এই সব ক্ষেত্রগুলোর জন্য আমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আজকালকার দিনে অনেকটা হাইলি অ্যাডভান্টেজিয়াস কনসেপ্ট বলতে পারো, যেখানে এর সাহায্যে আমরা ডেটাকে যদি স্টোর করতে পারি, এরকম ডেটাবেস ক্রিয়েট করে এই সফটওয়্যারগুলোর মারফতে, তাদের কিন্তু আমাদের আরো জিনিসটা ফ্লেক্সিবিলিটি এবং আমাদের স্কেলেবিলিটিটা অনেকভাবে কিন্তু আমাদের বেড়ে যায়। এই হচ্ছে বেসিক কনসেপ্ট ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে। কি কাজ করে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে, কি আমাদের অ্যাজ আ ইউজার লেভেল কি আমাদের টাস্ক অ্যালাউ করছে, এটা মেন ডেফিনেশন। যে ডেটাবেস DBMS অ্যালাউ ইউজার দ্য ফলোইং টাস্ক, কি কাজ করতে সাহায্য করে, সেটা একটা আইডিয়া দিয়েছি। এক হচ্ছে ডেটা ডেফিনেশন, মানে সিম্পল ক্রিয়েশন, মডিফিকেশন এন্ড রিমুভাল অফ definition that defines the organization of data in the database। তার মানে গল্পটা মানে কি? এই যে আমরা যখন ডেটা স্টোর করি, যখন আমরা দেখবে পরবর্তীকালে, এখন তো এটা আইডিয়াটা জাস্ট ক্লিয়ার করছি, মানে এটা অ্যাকচুয়ালি বলছে ডেটাবেস তৈরি করা, বেসিক ডেটাবেস তৈরি করা বা ডেটাবেসের টেবিল তৈরি করা, এগুলো আমাদের অ্যালাউ করছে। কি কাজ করতে অ্যালাউ করে সেটা বলুন না। হোয়াট আর দ্য থিংস দ্যাট অ্যালাউইং বা দ্য ইউজার, কি টাস্ক আমাদের অ্যালাউ করছে ইউজারের পার্সপেক্টিভ ভিউ থেকে যদি ভেবে দেখি, তাহলে আমাদের বেসিক আমাদের ডেটাবেস তৈরি করতে, টেবিল তৈরি করতে আমাদের সাহায্য করে। যে ডেটাগুলো রাখবো টেবিলের মধ্যে, সেগুলোকে আপডেট করতে সাহায্য করবে, যেরকম হচ্ছে ইনসার্শন করতে পারো, মডিফিকেশন, ডিলিশন, অ্যাকচুয়াল ডেটার উপর আমরা কাজ করতে পারি। ডেটা রিট্রিভাল কথাটার মানে হচ্ছে যে আমাদের যে ডেটাগুলো স্টোর আছে, সেগুলোকে রিট্রিভ, মানে ফেচ করা। আমরা অলরেডি সিলেক্ট কমান্ড স্কুলের কনসেপ্টে পড়েছি, অলরেডি প্লেলিস্টে রয়েছে, তোমরা যদি দেখতে চাও দেখতে পারো। এগুলো প্র্যাকটিক্যাল ভিউ, এটা হচ্ছে থিওরিটিক্যাল ভিউ, যেটা থিওরি রেসপেক্টে পরীক্ষায় খাতায় লিখতে যেটা যদি হয় যে কি
আমাদের টাস্ক অ্যালাউ করে ডিবিএমএস, সেই সূত্রে তোমরা এই 4টে পয়েন্ট কিন্তু তোমরা লিখতে পারবে, যেটা সাহায্য হচ্ছে ইউজ টু রিট্রিভ ডেটা ফ্রম দ্য ডেটাবেস, সিম্পল কথা, which can be used by the application for various purpose। মানে অবভিয়াসলি ডেটাতে যে ডেটাবেসে স্টোর করছি ডেটাটা, সেটা তো আমাদের রিট্রিভ করতে হবে, ডেটা থেকে নিয়ে আসতে হবে, দরকার পড়লে কোয়ারি লিখে। অলরেডি কনসেপ্টগুলো, কোয়ারি কি জিনিস, কনসেপ্টগুলো অলরেডি এসকিউএল আমরা যে প্লেলিস্ট এগুলো সব ডিসকাস করেছি। প্লেলিস্ট বলতে গেলে এই প্লেলিস্টের মধ্যেই আমাদের এসকিউএল পোর্শনে কিন্তু কনসেপ্টগুলো ডিসকাস করেছি। তোমরা বেসিক একদম সিরিয়াল ভাই যাও, যেভাবে আমাদের ভিডিওগুলো আছে যদি দেখো, তাহলে তোমাদের আশা করি এই ডেটাবেস ডিবিএমএস নিয়ে কোনো অসুবিধা হবে না, এটুকু আমরা ক্লিয়ার করতে পারি। তারপরের ফোর্থ পয়েন্টে কি বুঝলাম, ইউজার আমাদের অ্যাডমিনিস্ট্রেশন লেভেল হতে পারে, যেটা হচ্ছে কিরকম বলছে ফর রেজিস্ট্রেশন অ্যান্ড মনিটরিং ইউজার, মানে কত রকম ইউজার্স এগুলো রেজিস্টার করছে, মনিটর করা যাচ্ছে। তারপরে হচ্ছে দ্বিতীয় কথা, মেনটেন ডেটা ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি কথার মানে হচ্ছে যে যেটা হচ্ছে প্রাইমারি কি এর কথা ভাবতে পারো, ফরেন কি কথা ভাবতে পারো। তো এই সূত্রে আমাদের ইন্টিগ্রিটি কথাটার মানে, এই প্রাইমারি কি ব্যাপারটা মানে কি, সিম্পল কথা, যখন আমরা ধরো খাতায় যখন আমরা কোনো জিনিস লিখতাম, সিম্পল কথা মানে খাতায় যদি কোনো রেকর্ড স্টোর করি, তাহলে হতে পারে একটা স্টুডেন্টের রোল নাম্বার আমি 101 দিয়েছি হয়তো এই পেজে, লোকটা তো ভুলে গিয়ে পরের পেজে গিয়ে ফের একটা স্টুডেন্টের নাম রোল নাম্বার 101 দিয়ে দিয়েছি। তার মানে কি হলো, তাহলে 101 রোল নাম্বারে দুটো লোক প্রেজেন্ট রয়েছে। তার মানে এই ডেটাটা কি মানে মানে ঠিকঠাক ব্যাপারটা, মানে আমি যদি বলি 101 রোল নাম্বার যদি হাত দিই, তাহলে দুজন মিলে হাত তুলবে, স্বাভাবিক কথা। যদি আধার কার্ডের কনসেপ্টটা ভাবো, আধার কার্ড যদি খাতায় লিখে যদি রেকর্ড স্টোর হতো, তাহলে আধার নাম্বারটা হতে পারে দুটো মানুষের আধার নাম্বার এক হতে পারতো। কথাটা এটাই যে দুটো মানুষের আধার নাম্বার এক হতে পারতো যদি খাতায় লিখে আমরা আধার কার্ডের যে রেকর্ডগুলো মেনটেন করতাম। মানে আধার যে নাম্বারটা দেওয়া হয় প্রত্যেকটা মানুষকে কিন্তু একটা ইউনিক নাম্বার দেওয়া হয়, এই জন্য যে আধার কার্ডের আমাদের 12 ডিজিট নাম্বার হয়। তাহলে বুঝতে পারছি 12খানা ডিজিট মানে 12খানা ডিজিটের কম্বিনেশনে তাহলে কতগুলো আধার নাম্বার জেনারেট হতে পারে, এটা আইডিয়ালজি যদি ভেবে দেখো তাহলে বুঝতে পারবে। তো সেই সূত্রে দাঁড়িয়ে কথাটার মানে হচ্ছে যে আমাদের ইন্টিগ্রিটি কথাটার মানে হচ্ছে যে এরকম যাতে কোনোভাবে না হয় যে দুটো রেকর্ডের ইনফরমেশনের যে মানে আমাদের রেকর্ডগুলো সেম হয়। মানে আমাদের যেটা একদম প্রাইমারি, এটাকে প্রাইমারি কি বলা হয়, কেন প্রাইমারি কি বলা হয়, একটা আইডিয়া এখানেও আমাদের প্রাইমারি কি আছে আমাদের প্লেলিস্টে দেখলে বুঝতে পারবে। প্রাইমারি কি কনসেপ্টের মানে হচ্ছে যে আমরা যখন কোনো একটি আমাদের যখন টেবিলের কনসেপ্টে ভাবি, বেসিক একটা আইডিয়া যদি নিই, একটা বেসিক আমরা যদি একটা টেবিলের কনসেপ্টে ভাবি যেখানে ডেটা স্টোর হচ্ছে, আমরা স্টোর কি করে করবো, টেবিলে স্টোর করি কখন, তো কখনো কোনো একটি কলমকে আমাদের ইউনিক করতে হয়, ইউনিক বা প্রাইমারি কি করে দিতে হয়। প্রাইমারি কি করা মানে হচ্ছে যে এই কলমের কোনো রেকর্ড ডুপ্লিকেট হবে না, মানে রিপিটেড হবে না। তাহলে কেন এটা করি আমরা, যাতে কিনা কোনো একটি কলম দিয়ে তো পুরো কোনো ব্যক্তিটাকে পুরো চিনবো। এই টেবিলে যে পুরো ব্যক্তিটা আছে, সেই ব্যক্তিটা এই রেকর্ডটা যেটা আছে, এই রেকর্ডটাকে চেনার জন্য আমাদের কোনো একটি ফিল্ড লাগে, যে ফিল্ডটা দিয়ে আমরা চিনি। তাহলে একটা স্টুডেন্টকে চিনবো কিভাবে, তার রোল নাম্বার দিয়ে চিনবো। হতেই পারে দুটো স্টুডেন্টের নাম এক হতে পারে, এটা একটা কলেজের রেসপেক্টে যদি কথা বলি, কিন্তু তাদের চিনবো কি করে, প্রাইমারি কি রেসপেক্টেই চিনি, মানে তাদের প্রাইমারি কি মানে হচ্ছে তাদের রোল নাম্বার, যেটা কিন্তু আমরা প্রাইমারি কি সেট করি অ্যাজ আ অ্যাডমিনিস্ট্রেটর। ডিবিএ ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর বলে একটা ব্যক্তির কথা আমি বলছি, ডিবিএ তার অনেক রোল থাকে। ডিবিএ যে আছে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, ডিবিএ, তো এর রোল কি, এই ডেটাবেসগুলোকে এই যে জিনিস পড়ছি ইউজার অ্যাডমিনিস্ট্রেশন কথার যে মানেটা এটাই দেখেছি, সেই কিন্তু মেনটেন করবে এই জিনিসগুলো, যে মেনটেন ডেটা ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি কথাটার মানে হচ্ছে পরবর্তীকালে যখন তোমরা দেখবে ভিডিওসগুলো, এটা তো ইন্ট্রোডাক্টরি কনসেপ্ট, পরবর্তীকালে দেখলে জিনিসটা বুঝতে পারবে যে গল্পটা কি বলতে চেয়েছে, যে আমাদের ডেটাগুলোকে কোনোভাবে আমাদের যাতে আমাদের ডুপ্লিকেসি না হয় কোনোভাবে, মানে রোল নাম্বার কখনো ডুপ্লিকেট এতে না হয়, দুটো স্টুডেন্টের রোল নাম্বার। তারপরে বলছে এনফোর্সিং ডেটা সিকিউরিটি বাড়িয়ে দিচ্ছে, ডিলিং উইথ দ্য কনকারেন্সি কন্ট্রোল, মানে কনকারেন্সি মানে মাল্টিপল লোক একসাথে ডেটাবেসে ঢুকে কোনোভাবে আপডেট করতে পারেন, তার জন্য অনেক প্রোটোকলস আছে, রেগুলেশনস আছে, দেখবো। মনিটরিং পারফরমেন্স, ডেটার পারফরমেন্স এবং রিকভারিং ফ্রম ইনফরমেশন কোরাপ্ট অ্যান্ড আনএক্সপেক্টেড ফেলিওর। এরকমও কিন্তু গল্প হতে পারে যে হট করে আমাদের ইনফরমেশন কোরাপ্ট হয়ে গেল, আমাদের ফেলিওর হয়ে গেল। এই ক্ষেত্রে কিন্তু আমাদের এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কিন্তু এই কাজগুলো কিন্তু আমাদের অ্যালাউয়েন্স করে যে কোনোভাবে এই জিনিসগুলো করতে, যেরকম এই আইডিয়াগুলো নিয়ে নিলাম। পরীক্ষা হলে যদি এরকম কিছু দেয় যে কিভাবে ডিবিএমএস কি কাজ করতে অ্যালাউ করে, মানে সেই সিস্টেমটা, এই সফটওয়্যারটা কি আমাদের অ্যালাউয়েন্স দেয়, বলতে পারো তাহলে একদম বেসিক লেভেল ল্যাঙ্গুয়েজে কি বলতে পারো, যে ডেটাবেস আমাদের তৈরি করতে আমাদের হেল্প করে, মডিফিকেশন করতে হেল্প করে, ডেটাকে ইনসার্ট করতে, ডিলিট, আপডেট এগুলো করতে ব্যবহার করে, রিট্রিভ করতে অ্যালাউ করে, এবং আমাদের আরো কিছু অ্যাড অন কিছু ফিচার্স দেয়, যেটা হচ্ছে বললো অ্যান্ড মনিটরিং করতে, সিকিউরিটি দেখতে, ডেটা ইন্টিগ্রিটি মেনটেন করতে, যেগুলো কিন্তু খাতা কলমে কিন্তু এগুলো কোনোভাবে করা যাবে না। এই সফটওয়্যারগুলো এই জিনিসগুলো কিন্তু আমাদের অটোমেটিক দিয়ে দেয়, এটাই একটা আইডিয়া, এটা একটা বিউটি ডেটাবেসের গল্পে। এর পরের পয়েন্ট বলছে ক্যারেক্টারিস্টিক অফ আ ডিবিএমএস। কি ক্যারেক্টারিস্টিকের কথা বলছে সেটা দেখে না, কি ক্যারেক্টারিস্টিক, মানে যেটা বাংলা ভাষায় বলতে গেলে কি মানে বলতে পারো যে ফিচার্স কি আছে, ওয়ান কাইন্ড অফ বলছে কি ইজ দ্য ডিজিটাল রিপোজিটরি এস্টাবলিশ অন আ সার্ভার টু স্টোর অ্যান্ড ম্যানেজ ইনফরমেশন। এটা ডিজিটাল ফরম্যাট, যেখান থেকে আমরা একটা সার্ভারে ডেটাকে স্টোর করছি এবং সেটাকে কোনোভাবে রিট্রিভ করছি কোনোভাবে। এটা ডিজিটাল রিপোজিটরি মানে কি, যে আমরা রাখার জায়গা, ডিজিটালি কোনো ডেটাকে আমরা রাখছি। কারণ কি এই যে সফটওয়্যারগুলো, যে ওরাকেল বলো, এইগুলো জিনিসগুলো বলো, এগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ মানে সফটওয়্যার
সফটওয়্যার যেটা সাহায্যে ডিবিএমএস করছে, ঠিক আছে। তো ওয়ান কাইন্ড অফ ডেটাগুলো আমরা তার কোনো সার্ভারে বা কোনো হার্ড ডিস্কে রাখছি, পরবর্তীকালে এটাকে রিকভার করে ম্যানেজ করার জন্য করতে পারি। ইট ক্যান প্রোভাইড আ ক্লিয়ার অ্যান্ড লজিক্যাল ভিউ অফ দ্য প্রসেস দ্যাট ম্যানুপুলেটস দ্য ডেটা, মানে এটা লজিক্যাল ভিউ, এটা কনসেপচুয়াল, একটা ক্লিয়ার ভিউ কিন্তু আমরা এটা সাহায্যে কিন্তু আমরা একটা লজিক্যালি দেখতে পাই, জিনিসটা ওটা ইজি হয়ে যায় আমাদেরকে জিনিসটাকে এই করার জন্য। ডেটাবেস কন্টেন্ট অটোমেটিক ব্যাকআপ অ্যান্ড রিকভারি প্রসেস, এটা খুব ইম্পর্টেন্ট কথা। যখন আমরা ডেটা নিয়ে কোনো কাজ করি, এটা ডেটাবেস নিয়ে কাজ করি, তো ডেটাবেস কিন্তু ওটা কি করে অটোমেটিক ব্যাকআপ করে দেয়। আমরা যারা এসকিউএল যারা প্লেলিস্টে যারা আগে দেখে যদি এটা দেখো কোনোভাবে, বা পরবর্তীকালে গিয়ে দেখবে, তোমরা দেখলে বুঝতে পারবে যে আমরা একটা স্টেটমেন্ট ইউজ করতাম কমিট বলে, COMMIT। এই কমিট কথাটা কি, কমিট যদি না লিখতাম এটা কিন্তু হতো না। বাই ডিফল্ট কমিট লেখা মানে আমাদের কি হয়, ব্যাকআপটা অলরেডি করে নেয়, মানে আমাদের হার্ড ডিস্কে রিফ্লেক্ট করে নেয়। আমরা এই কমেন্টগুলো ইউজ করেছি, পরবর্তীকালে গিয়ে দেখবে তোমরা যদি সিকুয়েন্সিয়ালি দেখো ভিডিওসগুলো, পরবর্তীকালে এই জিনিসগুলো দেখবে এসকিউএল এ প্র্যাকটিক্যালি দেখবে কি করে এগুলো করে। এগুলো সব ফিচার্সগুলো কিন্তু দিয়ে দিয়েছে আমাদের, তো এই জিনিসগুলো তোমরা করতে পারবে। তো অটোমেটিক ব্যাকআপ রিকভারি এগুলো অটোমেটিকই করে নিচ্ছে। অ্যাসিড প্রপার্টি কনসেপ্টটা কি বলছে, অ্যাসিড প্রপার্টি মানে যখন মেনলি ফর ট্রানজাকশন পারপাসে ইউজ করে, এটা মেনলি কেন ইউজ করছে, উইচ মেনটেন দ্য ডেটা ইন আ হেলদি স্টেট ইন কেস অফ ফেলিওর। বাই চান্স যদি কোনোভাবে ফেলিওর হয়, কোনো প্রবলেম ক্রিয়েট হয়, তখন এই প্রপার্টির রেসপেক্টটা কিন্তু এটা একটা বিশাল বড় টপিক। এটা ডেটাবেসে ট্রানজাকশন অ্যান্ড কনকারেন্সি কন্ট্রোল বলে একটা পুরো টপিক একটা বলতে পারো ডেটাবেসে। তো সেখানে আমরা এই অ্যাসিড প্রপার্টি কনসেপ্টটাকে পড়ি। তো এই প্রপার্টিটার জন্যই কিন্তু ডিবিএমএস ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের প্রপার্টিটা আছে বলেই কিন্তু ডেটাকে কোনোভাবে ফেলিওর থেকে আমরা বার করতে পারি। খুব ইম্পর্টেন্ট কথা, আমাদের ফেলিওর আটকাতেও পারি, কোনো আমাদের ইনকনসিস্টেন্ট হতেও আমাদের কোনোভাবে আটকানো যায়। অ্যাসিড প্রপার্টির এই অ্যাসিড কথাটা কেন আমরা লিখেছি, মানে ইংলিশে বড় বড় অক্ষরে কেন লিখেছি, কিন্তু এটা হচ্ছে শর্ট ফর্ম, ঠিক আছে। এ ফর অ্যাটমিসিটি, C ফর কনসিস্টেন্সি, I ফর আইসোলেশন, আর D ফর ডিউরেবিলিটি। এই চারটে কনসেপ্ট নিয়ে আমাদের অ্যাসিড প্রপার্টি কিন্তু আমাদের তৈরি হয়েছে। তাই এটা আমাদের মেনলি আমাদের ফেলিওরের রেসপেক্টে কিন্তু আমাদের কাজ করে খুব ভালোভাবে। ইট ক্যান রিডিউস দ্য কমপ্লেক্স রিলেশনশিপ বিটুইন ডেটা, আমাদের কমপ্লেক্স রিলেশনশিপগুলোকে অনেকভাবে রিডিউস করছে। ইট ইজ ইউজ সাপোর্ট ম্যানুপুলেশন এন্ড প্রসেসিং অফ ডেটা, মানে আমরা ম্যানুপুলেট করতে পারি আমরা, এবং ডেটাকে ফার্দার প্রসেসিং করার জন্য কিন্তু এই সফটওয়্যারের সাহায্যে কিন্তু আমরা করতে পারি এগুলো। ইট ইজ ইউজ টু প্রোভাইড সিকিউরিটি, তো অলওয়েজ তোমরা এটা আগেও বলেছি, ডেটাবেসের সাহায্যে আমরা সিকিউরিটি পেয়ে যাচ্ছি। এখানে সেকেন্ড বলছি, ইট ক্যান ভিউ ডেটাবেস ফ্রম ডিফারেন্ট ভিউ পয়েন্ট অ্যাকর্ডিং টু দ্য ইউজার রিকোয়ারমেন্ট অফ ভিউ। মানে গল্পটা কি, আমরা যখন একটা ডেটাবেস তৈরি করি, এরকম ব্যাপার না যে ডেটাবেসটা ইউজার যারা আছে তাদের সবাইকে ডেটাবেসটা পুরোটা দেখাতে হবে। তাদের ক্ষেত্রে আমরা কি করতে পারি, যাদের যেরকম দরকার তাদের সেরকম ভাবে কিন্তু আমরা ভিউ তৈরি করতে পারি। পরবর্তীকালে আমি এটা প্র্যাকটিক্যালে ভিউ কমান্ড করে আমি দেখাবো, মানে দেখিয়েছি অলরেডি, আমাদের প্লেলিস্টে অ্যাভেলেবেল আছে। যারা এখন এই লেকচারটা দেখছো তোমরা দেখতে পারো, গিয়ে দেখলে বুঝতে পারবে। তো সেই সূত্রে দাঁড়িয়ে এখানে ভিউ কথাটা দিয়ে আমরা কি মাল্টিপল ভিউ তৈরি করতে পারি। যেরকম ধরুন একটা ডেটাবেস, ধরুন স্টুডেন্টের ডেটাবেস আছে, স্বাভাবিক কথা স্টুডেন্ট যেভাবে ভিউ করবে, স্টুডেন্ট নিশ্চয়ই কিন্তু দাঁড়িয়ে কোনো ফ্যাকাল্টি কোনো একটা ইনফরমেশন দেখতে পাবে না। সাপোজ একটা কথা বলছি, স্টুডেন্ট বলে টেবিল রয়েছে, সেখানে স্টুডেন্ট যে আমাদের যে অ্যাডমিন বা অফিসার, মানে অফিস লেভেল যে লোক যারা আছে, যারা স্টুডেন্টের রেকর্ডস মেনটেন করছে ফর দ্য ফিস স্ট্রাকচার রেসপেক্টে, দ্য স্টুডেন্ট তাদেরকে সেই ভিউটাই দেখানো হবে, মানে যেখানে সে ফিস রিলেটেড ইনফরমেশন পাবে। একটা টিচার যখন ভিউ করবে তখন সে তার একাডেমিক্স ইনফরমেশনগুলো পাবে। তো সবার জন্য আলাদা আলাদা ভিউ তৈরি করা আছে, মানে সবাই কিন্তু পুরো ইনফরমেশনটা পাচ্ছে না, ঠিক আছে। যে ও আদৌ ফিস দিয়েছে কিনা এই মাসে বা বছরের ফিস দিয়েছে কিনা, সেটা কিন্তু একটা যে টিচার যে তাকে দেখানোর কোনো দরকার নেই। তো তার জন্য আলাদাটা ভিউ তৈরি করে দেওয়া আছে, সেখানে সে স্টুডেন্টের একাডেমিক রেকর্ডগুলোই দেখছে। আর যে ধরে নাও যে অফিস স্টাফ যে কিনা তাদের মানে অ্যাকাউন্টস মেনটেন করে, সে কিন্তু সেই স্টুডেন্টের রেসপেক্টে যে ইনফরমেশনগুলো তাদের শো হচ্ছে, সেটা হচ্ছে তার অ্যাকাউন্টস রেসপেক্টে, মানে তার ফিস দিয়েছে কিনা, সে কোন কোন ডিউ আছে, এইসব বৃত্তান্তগুলো তারা কিন্তু তাদের কাছে শো হচ্ছে। আর যে প্রিন্সিপাল সে পুরোটাই দেখতে পাচ্ছে। তা সবার জন্য আলাদা আলাদা ভিউ আমরা তৈরি করে রাখতে, এই জিনিসটা ওটা বড় একটা অ্যাডভান্টেজিয়াস ব্যাপার, যে পুরো যে ইনফরমেশনটা একসাথে শো হয় না, আমরা মাল্টিপল ভিউ তৈরি করতে পারি ফর ডিফারেন্ট ইউজার পার্সপেক্টিভের রেসপেক্ট, ডিফারেন্ট ভিউ পয়েন্ট, মানে যাদের যেরকম দেখানো দরকার তাকে সেইভাবে আমরা দেখাতে পারি। এগুলো তো ওয়ান কাইন্ড অফ অ্যাডভান্টেজিয়াস বা আমরা ক্যারেক্টারিস্টিক ফিচার্স বলতে পারো আমাদের ডিবিএমএস সফটওয়্যারটার। অ্যাডভান্টেজ কি, অ্যাডভান্টেজ আছে একটা, প্রথমেই হচ্ছে কন্ট্রোল ডেটাবেস রিডান্ডেন্সি। রিডান্ডেন্সি কথাটার মানে কি, ইট ক্যান কন্ট্রোল ডেটাবেস রিডান্ডেন্সি বিকজ ইট স্টোর অল দ্য ডেটা ইন আ ওয়ান সিঙ্গেল ডেটাবেস ফাইল অ্যান্ড দ্য রেকর্ডেড ডেটা ইজ প্লেস ইন দ্য ডেটাবেস। মানে আমাদের আলটিমেটলি যেহেতু রিডান্ডেন্সি কথাটার মানে তো বুঝতেই পারছো, রিডান্ডেন্সি মানে ডুপ্লিকেসি, মানে মাল্টিপল, মানে আনইউজ ডেটাগুলো এরকম গল্পর দরকার নেই, আমাদের যেহেতু সবগুলো এক জায়গায় থাকে, তাই জন্য রিডান্ডেন্সি জিনিসটা কিন্তু অনেকটা আমাদের ডেটাবেসের রেসপেক্টে কিন্তু খুবই কম। ডেটা শেয়ারিং কি বলছে, ইন ডিবিএমএস দ্য অথরাইজড ইউজার অফ অর্গানাইজেশন ক্যান শেয়ার দ্য ডেটা অ্যামং মাল্টিপল ইউজার, মানে একটা অথরাইজড যে ইউজার থাকবে একটা অর্গানাইজেশনের বা কোম্পানির বা কোনো কলেজ বলতে পারে, যে কোনো ক্ষেত্রে যেটা যারা ব্যবহার করছে অথরাইজড ইউজার, তাদের অ্যামঙ্গে কিন্তু ডেটা কিন্তু আমরা শেয়ার করতে পারবো। ইজিলি মেনটেনেবল কথাটার মানে বুঝতেই পারছি, ইট ক্যান ইজিলি মেনটেন ডিউ টু দ্য
সেন্ট্রালাইজ নেচার অফ দ্য ডেটাবেস সিস্টেম। সেন্ট্রালাইজ কথাটার মানে কি, খুব ইম্পর্টেন্ট জিনিস। সেন্ট্রালাইজ কথাটার মানে যে ডেটা কিন্তু একটা জায়গায় স্টোর আছে, মাল্টিপল লোকরা ওই জায়গা থেকে কিন্তু জিনিসটাকে অ্যাক্সেস করছে, ওটাকে বলে সেন্ট্রালাইজ কনসেপ্ট। মানে সবার ক্ষেত্রে সব সিস্টেমে কিন্তু আলাদা আলাদা করে ডেটাবেস নেই, ডেটাবেস একটা সিস্টেমেই থাকে, একটা জায়গায় ডেটাবেস মেনটেন হচ্ছে কোনোভাবে কোনো সিস্টেমে রয়েছে, সেখান থেকে আমরা সবাই কিন্তু ওটা অ্যাক্সেস করতে পারি। দ্যাটস দ্য কনসেপ্ট অফ দ্য ইজিলি মেনটেনেবল বা সেন্ট্রালাইজ কনসেপ্ট। রিডিউস টাইম কি বলছি, রিডিউস ডেভেলপমেন্ট টাইম অ্যান্ড মেনটেনেন্স নিড। অবভিয়াসলি ডেভেলপমেন্ট আমাদের করতে গেলে, যখন আমরা ডেটাবেস বানাবে প্র্যাকটিক্যাল দেখবে, এটা করতে গেলে খুবই কম সংখ্যক সময় লাগে এবং মেনটেনও খুব ইজিলি করা যায়, যখনই চাই আমরা করতে পারি। ব্যাকআপ কথাটা তো বলেই দিয়েছি, ইট ক্যান প্রোভাইড আ ব্যাকআপ অ্যান্ড রিকভারি সাবসিস্টেম উইচ অটোমেটিক্যালি ব্যাকআপ দ্য ডেটা ফ্রম হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার আর ফেলিওর অ্যান্ড রিস্টোর দ্য ডেটা ইফ রিকোয়ার। মানে যেহেতু আমাদের এখন অনেক সময় হতে পারে সফটওয়্যার ফেলিওর হতে পারে, সফটওয়্যার ক্র্যাশ করতে পারে, হার্ডওয়্যার ক্র্যাশ করতে পারে, অনেক সমস্যা হয়, সেই সূত্রে আমাদের এটা অটোমেটিক ব্যাকআপ কিন্তু নিয়ে রাখে, পরবর্তীকালে ফেলিওরে পড়ে যেতে সেই ডেটাটাকে রিস্টোর করতে পারে। এটা ওটা ওয়ান কাইন্ড অফ অ্যাডভান্টেজিয়াস কনসেপ্ট। মাল্টিপল ইউজার ইন্টারফেস, যেটা ভিউ কথা বললাম, ইট প্রোভাইড ডিফারেন্ট টাইপ অফ ইউজার ইন্টারফেস লাইক গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস। কেন কি পরবর্তীকালে এই ডেটাবেস গুলোকেই কিন্তু আমরা কানেক্ট করে আমাদের যে ওয়েব অ্যাপ্লিকেশনস গুলো আজকালকার দিনে দেখেছিলাম, কলেজ যখন ফর্ম ফিল আপ করেছো, যখন কলেজে যখন ফর্ম ফিল আপ হয়েছে বা অনেক লোক মানে জয়েন্টের ফর্ম ফিল আপ করেছো, তখন তোমার ডেটা যে ইনফরমেশন গুলো তোমরা দাও, বা পরবর্তীকালে তোমরা গেটের ফর্ম ফিল আপ করেছো, গেট পরীক্ষার, তো তোমার যে ইনফরমেশন গুলো দাও সেগুলো কি, এটা তোমাদের একটা গ্রাফিক্যাল ইন্টারফেস দিচ্ছে তোমাকে, সেখান থেকে তোমার ডেটাটাকে কোনোভাবে আমরা ইনসার্ট করছো এবং ওখান থেকে ভিউ ওখানেই তোমরা দেখছো। এই অ্যাপ্লিকেশনস গুলো ব্যবহার করছে, এরা এর ব্যাক এন্ডে কিন্তু ডেটাবেসের সঙ্গে কানেক্টিভিটি করা আছে। এই হচ্ছে বেসিক কনসেপ্ট। তাহলে আমাদের অনেক কিছু বড় বড় ফ্লেক্সিবিলিটি এই সফটওয়্যারগুলো দিয়ে দেয়, যেটা কিনা আমরা থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের সঙ্গে টাই আপ করেও কিন্তু ডেটাকে আমরা ইনসার্ট, ডিলিট, আপডেট এগুলো সবই করতে পারি। অ্যাকচুয়ালি ডেটাবেসে গিয়ে বসে হয়তো আমরা সেই কাজটা করি না, আমরা যে এই প্লেলিস্টের মধ্যে যে আমরা এসকিউএল কনসেপ্টে পড়েছি, ডাইরেক্ট ডেটাবেসে বসে, মানে এই সফটওয়্যার মানে আমাদের মাইএসকিউএল বা ওরাকেলে বসে যে কাজটা করে, সেটা আমরা চাইলে আমরা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন মানে বলতে পারো আমরা কোনো ওয়েব অ্যাপ্লিকেশন থেকে ওটাকে মেনটেন করতে পারি। এইভাবে সফটওয়্যার কিন্তু ডিজাইন করতে পারি। এইটাই কনসেপ্ট। মানে পরবর্তীকালে যখন আমরা এগাবো থিওরিটিক্যাল অ্যাসপেক্টে অনেক রকম কনসেপ্ট দেখবো, চিন্তার বিষয় নেই। লাস্ট হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ কি জিনিস, তাহলে এগুলো আমরা একটা ওয়ান কাইন্ড অফ একটা ইন্ট্রোডাক্টরি কনসেপ্টে ক্লিয়ার গুলো পুরোটাই করে নিলাম। লাস্ট হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ কি বলছে, একটা হচ্ছে কস্ট অফ হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার। স্বাভাবিক, ইট রিকোয়ার হাই স্পিড অফ ডেটা প্রসেসর অ্যান্ড লার্জ মেমোরি সাইজ টু রান দ্য ডিবিএমএস সফটওয়্যার। স্বাভাবিক, ডিবিএমএস সফটওয়্যার যখন চালাতে হয় যে কোনো মেশিনে, তাহলে আমাদের অবভিয়াসলি কম দামি প্রসেসর বা স্মল মেমোরি সাইজে চলবে না। কেন কি অ্যাকচুয়ালি যখন আমরা বাড়িতে যখন ব্যবহার করি, তো ছোট ছোট ডেটা তো আর অত মেনটেন করি না, 10-12টা ডেটার উপর কাজ করি, সেখানে প্রসেসিং করতে অত লাগে না। কিন্তু যদি হিউজ মানে কোটি কোটি ডেটা যদি মেনটেন করতে হয়, তাহলে সেই সিস্টেমের প্রসেসর এবং মেমোরি সাইজও কিন্তু অনেক বেশি হতে পারে। তাহলে কস্ট একটা ডিসঅ্যাডভান্টেজ বলতে পারো। সাইজ কি বলছি, অকুপাই দ্য লার্জ স্পেস অফ ডিস্ক অ্যান্ড লার্জ নাম্বার অফ মেমোরি রানস দেম এফিসিয়েন্টলি। অবভিয়াসলি আমাদের সেকেন্ডারি এবং প্রাইমারি মেমোরিও বিশাল লাগবে, সাইজটা তো ম্যাটার করবে, এটাই ডিসঅ্যাডভান্টেজ। তাহলে কস্ট বেড়ে যাচ্ছে। দিস আর ইন্টারলিটেড পয়েন্ট বলতে পারো। কমপ্লেক্সিটি কথাটা কি মানে বলছে, ডেটাবেস সিস্টেম ক্রিয়েট অ্যাডিশনাল কমপ্লেক্সিটি রিকোয়ারমেন্ট, মানে এগুলো স্টোরিং ব্যাপার কি করে স্টোর করবে, এগুলো অনেক রকম যারা ডিবিএ তারা ডিজাইন করা, এগুলো তাদের দায়িত্বের মধ্যে থাকে, কি কি কনসেপ্ট হবে, এগুলো কমপ্লেক্সিটি অনেকভাবে বেড়ে যাচ্ছে। হাই ইম্প্যাক্ট অফ ফেলিওর কথাটা বলছে, failure is highly impacted the database because in most of the organization all data stored in a single database, and if data is damaged due to electrically failure or database corruption, the data may lost forever. বাট ডেটা যেহেতু আমাদের একটা সিঙ্গেল ডেটা ইউনিটে যেগুলো স্টোর করা যদি থাকে, যদি বাই চান্স আমাদের কোনোভাবে সেই সিস্টেমটা আমাদের ফেলিওর করে, সেটা ইলেকট্রিক ফেলিওর হতে পারে, এনি কাইন্ড অফ ফেলিওর হতে পারে, এটা কিন্তু কোনোভাবে আমাদের রিকভার করা যাবে না, লস হয়ে যাবে। একটু আগেই বললাম যেটা করা যাবে, কিন্তু গল্পটা মানে কি আমি বলে দিই। এটা আমাদের একটা কনসেপ্ট পরবর্তীকালে আসে। প্রথমে যখন এই কনসেপ্টটা ডিসকাস হয়েছিল, তখন এটাই ছিল যে আমাদের ডেটা আমরা একটা জায়গায় রাখবো, একটা সিস্টেমেই। ধরে নাও আমি যদি একটা কোম্পানি আমি চালাই, সে কোম্পানির যদি ধরো হায়ার 1200 এমপ্লয়ি থাকে, তাহলে একটা মেশিনের মধ্যেই কিন্তু আমাদের এই ডেটার পুরো ডেটাবেসটা ক্রিয়েট করে আমি রেখেছি। তো এইটা যদি করে রাখো, যদি বাই চান্স ওই মেশিনটা কোনোভাবে করাপ্ট করে যায় বা খারাপ হয়ে যায়, কোনো কিছু হয়ে যায়, তাহলে ডেটা কিন্তু কোনোভাবে থাকবে না। তো সেই জন্য এটা রেপ্লিকাস করে রাখতে হয়। রেপ্লিকাস কথাটার মানে হচ্ছে যে ডেটাবেসটাকে তার কপি মাল্টিপল জায়গায় কিন্তু থাকা দরকার। একটা জায়গা থেকে যদি কোনোভাবে সেটা যদি করাপ্ট করে, তাহলে অন্য সিস্টেম থেকে যাতে কোনোভাবে ওটাকে রিকভার করে দেওয়া, এটা পরবর্তীকালে আসে, এটাকে বলে রেপ্লিকাস অফ দ্য আমাদের ডেটাবেস বলতে পারো। এটা করে দেওয়ার কনসেপ্টটা কিন্তু এসছে। তো এই ছিল বেসিক আমরা ডিসকাস করলাম যে কাকে বলে ডেটাবেস এবং ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যারটা কি জিনিস, সেই আইডিয়াগুলো পেয়েছি। কি কি অ্যালাউ করে ইউজার ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, তার কি ক্যারেক্টারিস্টিক আছে, তার কি অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ, এই প্রশ্নগুলো আসতেই পারে পরীক্ষায়। এরকম লেভেল অফ প্রশ্ন কিন্তু তোমাদের 2-3 নম্বর দিতেই পারে। তো সেগুলো সবগুলোই আমি ক্লিয়ার করলাম এই লেকচারসে। আশা করি তোমাদের এই কনসেপ্টটা খুব ভালো করে বুঝতে পেরেছো।
যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।